দর্শক, রাজধানীর ৩০০ ফিটে চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনার প্রস্তুতি। বিপুল উৎসাহ আর উচ্ছ্বাস নিয়ে প্রস্তুতির নানা কাজে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে আরও জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, ব্যাপক নেতাকর্মীদের ভিড় হবে বিএনপির পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। সেখানে আসলে প্রস্তুতি কেমন দেখছেন, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা সেখানে দেখছেন? প্রায় দেড় যুগ পরে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান, আর সে কারণেই বিএনপি নেতাকর্মীরা বরণ করার জন্য বেশ প্রস্তুতি নিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিন আগে থেকেই তার যে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সেই জায়গাতে জড়ো হয়েছেন। আমরা দেখছি যে সেই নেতাকর্মীরা এই ৩০০ ফিটের যে জায়গাটি আছেন তারা অবস্থান করছেন এবং তারা সেই জায়গাটিতে একদিন আগে থেকে এসেই যে যার জায়গাটি গ্রহণ করেছেন, অর্থাৎ তারা খুব কাছ থেকে তাদের নেতাকে দেখতে চাচ্ছেন। তারেক রহমানকে দেখার জন্য তারা যেন মঞ্চের কাছাকাছি অবস্থান নিতে পারেন, সে কারণে এখানে রাতে এসেই অবস্থান করছেন এবং যারা এখানে আছেন তারা বলছেন যে তারা এখানে রাত যাপন করবেন। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকালকে 11:45 শাহজালাল আন্তর্জাতিক বন্দরে তার নামার কথা রয়েছে। 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন, আর সে কারণে বাংলাদেশের বর্তমান সময়ে বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপির নেতাকর্মীরা তাকে বরণ করার জন্য বিএনপির পক্ষ থেকে বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের তারেক রহমান বলেছিলেন যেন নেতাকর্মীদের এয়ারপোর্টে উপস্থিত না হওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। তার সেই অনুরোধকে গুরুত্ব দিয়েই দলের পক্ষ থেকে ৩০০ ফিটের এই জায়গাটিতে একটি মঞ্চ করা হয়েছে, সেখানে বক্তব্য রাখবেন। আমরা যতটা জানতে পেরেছি তিনি একাই এখানে একটি শুভেচ্ছা বক্তব্য রাখবেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং যারা তাকে স্বাগত জানাতে এসেছেন তাদের উদ্দেশ্যে তিনি এখানে বক্তব্য রাখবেন। তারপর তিনি এখান থেকে এভার কেয়ারে তার চিকিৎসারত তার মা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তিনি তার কাছে সেই এভার কেয়ারে বেশ কিছু সময় অবস্থান করবেন এবং তারপরে তিনি তার বাসায় পৌঁছাবেন। বিএনপির নেতাকর্মীদের কাছে তারেক রহমান এখন একটি তাদের কাছে তার নেতৃত্বেই তারা যেহেতু দীর্ঘদিন বিএনপির রাজনৈতিক পরিচালনা করছেন, দূরে থেকেই তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রমের হাল ধরেছিলেন, সে কারণে তাকে দূর থেকে তার পরামর্শ তার বক্তব্য শুনে আসছিলেন নেতাকর্মীরা, কিন্তু তাকে এখন কাছ থেকে দেখতে পাবেন। সেই সুযোগটি নেয়ার জন্যই আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ঢাকাতে এসেছেন। ঢাকাতে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করার জন্য তারা ছুটে এসেছেন এই রাজধানীতে। বিএনপির পক্ষ থেকে তারা বলছেন যে তারা প্রায় কয়েক লোকের সমাগম করবে। তাদের অনেকে বলছেন যে সেটি তারা 1.5 কোটি মানুষের সমাগম করতে চাচ্ছেন, কিন্তু সেটি আসলে কালকে রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সমাগম হয় সেটি আসলে আগামীকাল বলা যাবে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বলা চলে 2 দিন আগ থেকেই সেই নেতাকর্মীদের আগমন শুরু হয়েছে। একদিন আগ থেকেই যে জায়গাটিতে তিনি বক্তব্য রাখবেন সেখানে তারা অবস্থান নিয়েছেন। এই যে প্রজন্ম, যারা বিএনপির একটি প্রজন্ম, তারা তারেক রহমানের নেতৃত্বে তার দলের রাজনীতি করছেন, কিন্তু তাকে আসলে সামনাসামনি দেখার সুযোগ হয়নি, এরকম অনেক নেতাকর্মী রয়েছে। বিশেষ করে যারা তরুণ যারা রয়েছেন, ছাত্র দলের যারা রাজনীতি করছেন, যুব দলের একটি অংশ, তারা তাকে আসলে সরাসরি খুব কমই দেখেছেন। 2008 সালের আমরা জানি যে 2007 সালের 11 সেই সেনা সমর্থিত সরকারের রোশানলে পরে তিনি যখন চিকিৎসার জন্য তারপর দেশ ছাড়েন 2008 সালে, তারপর থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং লন্ডন থেকেই তিনি বিএনপির রাজনীতিতে একটি বড় ভূমিকা রাখছেন। বিএনপির রাজনীতিতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আবির্ভূত হওয়ার পর দলের রাজনীতিতে বলা চলে যে মূল কেন্দ্রে তার অবস্থান। তারপর থেকেই দলের পরিচালনার ক্ষেত্রে তিনি সেখানে বসেই দিক নির্দেশনা দিয়ে আসছেন। দলের নেতাকর্মীদের সাথে তিনি কথা বলছেন, তাদের সাথে সেই সব কিছুই ছিল ভার্চুয়াল মাধ্যমে, অর্থাৎ ভার্চুয়াল মাধ্যমে তিনি বক্তব্য রাখতেন। নেতাকর্মীদের সাথে তিনি টেলিফোনে যোগাযোগ রাখতেন। বিশেষ জুলাই আন্দোলনে তিনি সরাসরি সেই জায়গা থেকে তিনি এই মাধ্যমগুলো ব্যবহার করেই
নেতৃত্ব দিয়েছেন, তাদের পরামর্শ দিয়েছেন, তাদের সাথে সংযোগ রেখেছেন, সেই 1.5 যুগ পরে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন। সেই কারণে যারা এই দলের রাজনীতি করেন তাদের কাছে দিনটি বেশ আবেগের, বেশ উচ্ছ্বাসের এবং বেশ উদ্দীপনার, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি তাদের নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস চোখে পড়ছে। একদিন আগ থেকে এরকম স্লোগানে তারা সেই জায়গাটিতে মুখর করে রেখেছেন। অর্থাৎ বিএনপির যারা রাজনীতি করেন তাদের কাছে তারেক রহমান আবেগের নাম। তারেক রহমান জিয়া পরিবারের বর্তমান কাণ্ডারি, তাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বড় ছেলে এবং তারা মনে করেন তাদের বিএনপির রাজনীতির বর্তমান এবং সামনের দিনের নেতৃত্বের মূল কাণ্ডারি তারেক রহমান। সেই কারণে তাকে ঘিরে তাদের বেশ উচ্ছ্বাস আসলে সেটি বলাই চলে এবং সেটি দেখাই যাচ্ছে। তারেক রহমান দীর্ঘদিন পরে আসার কারণে এই রাজনীতিক অঙ্গনে সেটিও বলা চলে যে তারা এই বর্তমান সময়ে যে রাজনৈতিক যে একটি নির্বাচন আসছে সামনে, সেই নির্বাচনে বিএনপি বেশ শক্ত অবস্থান নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছেন। সেই নির্বাচনেও প্রধান নেতৃত্ব দিবেন বলা চলে তারেক রহমান তার বিএনপির পক্ষ হয়ে। তো সেই কারণে আসলে বিএনপির যা রাজনীতিক কর্মীদের কাছে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বলা চলে যে সেটি আসলে বেশ গুরুত্ব বহন করে। তো এই ছিল আমার কাছে তারেক রহমানকে বরণ করার জন্য নেতাকর্মীদের যে অবস্থান।